মানুষের জীবনে সবথেকে কঠিন পরিস্থিতি তখনই আসে যখন আপনি আপনার পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবারই মন রাখবেন, কিন্তু আপনার মন কেউই বুঝতে চাইবে না। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী, ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে। কাউকে ছোট করে কথা বলার আগে এটা ভাবুন যে সময় হয়তো খুব বেশি দূরে নয়, যে আপনিও কারোর দৃষ্টিতে ছোট হতে পারেন। তাই কথা বলুন হিসেব করে, আপনার বেহিসেবি কথা কারোর মনের ব্যথার কারণ হতে পারে। জীবনের খুব সহজ এবং সাধারণ নিয়মটি হলো, যে জিনিসটা আপনার সাথে হলে খারাপ লাগে সেই জিনিসটা অন্যের সাথেও করবেন না। পুরনো হলেও গাছ কেটো না, ফল না দিক ছায়া দেবে। মা বাবা বয়স্ক হলেও অবহেলা করো না, রোজগার না করলেও তোমার সন্তানদের ভালো সংস্কার দেবে। কারো কাছে কখনো নিজের কষ্টগুলো প্রকাশ করবেন না। হয়তো সে আপনার সামনে আপনাকে সান্ত্বনা দেবে, তবে আপনার পেছনে আপনাকে নিয়ে পরিহাস করবে। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। বন্ধু বেশি শত্রু বিষাক্ত সাপের চেয়েও বিষধর। সাপকে দেখলেই চেনা যায়, কিন্তু বন্ধু বেশি শত্রুকে চেনা যায় ছবলের পরে। ম্যাক্সিমাম মানুষেরই বন্ধুর মতো একটা বন্ধু নেই, যা আছে লোক দেখানোর জন্য অথবা নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। মরে যাওয়ার জন্য একটু বিষ খেলেই হয়, কিন্তু বেঁচে থাকার জন্য অনেক বিষ হজম করতে হয়। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা, আর তার চেয়েও ভালো লাগবে যখন জানবেন আপনার কারণেই কারো মুখে হাসি ফুটেছে। পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টো আসামি হয়। জীবনের একটা গল্প লিখতে বসলাম, দুঃখ বলা লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই দেখি কলমের কালি শেষ। এটাই জীবন। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে। বৃষ্টির ফোঁটা ছোট, কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর বড় বড় স্রোত হয়ে যায়। তেমনই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, তবে ভালোবাসা বিচ্ছিন্ন হতে দিও না। ভালোবাসা বিচ্ছিন্ন হলে যোগাযোগ আর কোনোদিনই হবে না। যে মানুষটা আপনার অবস্থা জেনেও আপনার সাথে থাকবে, আপনার ভালো খারাপ বুঝেও আপনাকে ভালোবাসবে, সেই মানুষটার চেয়ে পারফেক্ট পার্টনার আপনি আর কোথাও পাবেন না। অপমানের উচিত শিক্ষা কখনোই অপমান নয়, এমন কিছু করে দেখাও যাতে সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। একসময় স্বপ্ন দেখতাম আর ভাবতাম জীবনে অনেক কিছু করব, ভেবে আনন্দ পেতাম, কিন্তু আজ আর ভাবি না। মনে হয় জীবনের ভাবনাগুলো সত্যিই পূরণ হওয়ার নয়। জীবন যখন একটা দরজা বন্ধ হয়ে যায়, তখন নিশ্চিত জানবেন আপনার জন্য আরেকটি দরজা খুলে গিয়েছে। আপনি আপনার জীবনকে ঘৃণা করেন, অথচ অনেকে আপনার মতো এমন একটি জীবন পাওয়ার স্বপ্ন দেখে। তাই যখন যে অবস্থাতেই থাকুন না কেন, মনে মনে নিজেকে সান্ত্বনা দিন, যেমন আছি অনেক ভালো আছি। মানুষের চেয়েও খারাপ অবস্থায় থাকে। আপনি আপনার খাদ্য সম্পর্কে অভিযোগ করার আগে একবার চিন্তা করুন, এমন কেউ আছে যার খাবার জন্য কিছুই নেই। আপনি আপনার বাসস্থান সম্পর্কে অভিযোগ করার আগে একবার চিন্তা করুন, এমন অনেক মানুষ আছে যার থাকার কোনো জায়গা নেই, বাস করে খোলা আকাশের নিচে।